বলা হয় শূদ্রপি তনুতে তাত তেজ তেজস্বী সঙ্গত অর্থ সম্পর্কত পশ্য দর্পণে দহন অদ্ভুত। অসাধারণ একটি তুলনা দেওয়া হয়েছে। একটা ভাঙা আয়নাও যদি সেই সূর্যের তেজস্বী সূর্যের সংস্পর্শে আসে, সেই তুচ্ছ নগণ্য জড়বস্তু সেই আয়নার মধ্যে সূর্যের তেজ প্রবেশ করে। তাই হয় কিনা দেখুন, আয়নাটা পড়ে আছে, একটু মুছে নিয়ে যদি সূর্যের বিপরীতে স্থাপন করা যায়, তার রশ্মি যদি আয়নার মধ্যে পড়ে, আয়না থেকে সেই সূর্যালোকের প্রতিফলন আপনার চোখে ফেললে আপনি তাকাতে পারেন না, আমি তাকাতে পারি না, চোখ ধাঁধিয়ে যায়। ওই তুচ্ছ নগণ্য জড় বস্তু আয়না কি করে এত দ্যুতি লাভ করলো, এত তেজ লাভ করলো? না তেজস্বী সঙ্গ করল। আমরাও যদি স্বামী বিবেকানন্দ রূপ সূর্যের সংস্পর্শে আসি, আমাদের ভেতরের যে মলিনতা সেগুলো দূরীভূত হয়ে আমরাও আলোকিত হতে পারি। বলা হচ্ছে বাইরের দিক কি করে, বাইরের সূর্য কি করে? শুধু দিনের বেলায় বা রাতের বেলায় প্রদীপ বাইরের অন্ধকার দূর করে, কিন্তু সন্ত পুরুষেরা দিনে এবং রাতে মানুষের অন্তরের এবং বাইরের অন্ধকার দূর করে। বলে যে রবির্হি রশ্মি জালেন দিবা হন্দি বহিস্তম সন্ত সুক্তি মরিচোভে অন্তর্ধ্বান্তম হি সর্বদা। সূর্য শুধু দিনের বেলায় বাইরের অন্ধকার দূর করে, কিন্তু এই সন্ত পুরুষেরা মহামানবেরা তাদের উপদেশ অমৃতের দ্বারা, উপদেশ আলোকের দ্বারা মানুষের অন্তরের এবং বাইরে দুই অন্ধকার দূর করে থাকেন। তার বিবেকানন্দ সূর্যের কাছ থেকে আমরা সেই শিক্ষা নেব যেটি সূর্য শিক্ষা দেন। সেই বিখ্যাত কবিতার লাইন মনে পড়ছে, ভোরের বেলায় পূব গগনে সূর্যি ঠাকুর দেন উঁকি, বলেন অলস জড়ের মতন বসে বসে ভাবছ কি? আমার আকাশ মায়ের বলে জাগি আমি ভোর বেলায়, আমার হাসির উচ্ছলতা বনে বনে ফুল ফোটায়, ক্রমেই যত ঊর্ধ্বে উঠি ততই আমি হই প্রখর, ব্যক্তি তেজের উজ্জ্বল দ্যুতি ছড়াই বিশ্ব ভুবন পর, রঙে রঙে রাঙাই আকাশ যখন সাজে অস্ত যায়, ত্রিলোক মলিন মোর বিদায়ে যাবার বেলায় দেখতে পাই। তোমার জীবন এমনি হবে শৈশবে আনন্দময়, যেথায় যাবে সেথায় যেন নতুন প্রাণের লহর বয়। তোমার শক্তি তপস্যাতে আসবে কাছে ঊর্ধ্বলোক, তোমার আলো ঘুচিয়ে দেবে ত্রিজগতের দুঃখ শোক। এই পৃথিবীর আধার যত এই মানুষের সকল ভয় করবে মোচন সূর্য দিয়ে, শক্তি দিয়ে হে দুর্জয়। দেশের জাতির লজ্জা গ্লানি কলঙ্ক অসম্মান তোমার তেজে দগ্ধ হবে, জাগবে বুকে নূতন প্রাণ। যে আদর্শ মানুষ আজও জন্মেনিক এ ধরায়, তুমি হবে সেই সে মানুষ অধ্যবসায় তপস্যায়। আজকে স্বামীজিকে শুধুমাত্র বাইরে মূর্তির মধ্যে প্রতিষ্ঠিত রাখতে হবে না। স্বামীজির ভাব নিয়ে যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের হৃদয় মন্দিরে অধিষ্ঠান না করেন, ততদিন আপনার আমার কিন্তু বাইরের মূর্তি প্রতিষ্ঠা দিয়ে কোনো লাভ হবে না। এই কথাটি মনে রাখতে হবে। বাইরের আলো থেকে আমরা সূর্যের কাছ থেকে বা বিপজ্যোতির কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা আলোকিত হবার চেষ্টা করব। বলা হচ্ছে আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো।
সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। চারিদিকে তাকালে দেখুন সমাজের দিকে কেমন যেন বেসুরু বেতালা চলছে। কিরকম বেসুরু বেতালা? মা যেন অনেক সময় মায়ের মতন আচরণ করছে না, বাবা যেন এক এক সময় বাবার ধর্ম ভুলে যাচ্ছেন, স্বামী স্বামীর ধর্ম ভুলে যাচ্ছে, স্ত্রী স্ত্রীর মতন আচরণ করছে না, শিক্ষক শিক্ষকের মতন আচরণ করছেন না, ডাক্তার ডাক্তারের মতন আচরণ করছে না, পুত্র পুত্রের মতন আচরণ করছে না, কন্যা কন্যার মতন আচরণ করছে না। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, চতুরাশ্রম, প্রত্যেকটি আশ্রমের জন্য কিছু কর্তব্য, কিছু ধর্ম নির্ধারিত রয়েছে, কিন্তু প্রত্যেকটি আশ্রমে আমরা যদি নিবিড়ভাবে লক্ষ্য করি, কেমন যেন সেই আশ্রমস্থিত মানুষেরা তারা তাল কেটে ফেলছে, সুর কেটে ফেলছে, ছন্দ পতন করছে, অর্থাৎ নিজেদের যে কর্তব্য ধর্ম সেটা পালন করছে না। বলে যে স্বধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বাদিন তে হরের দেশিন মূঢ়া ধর্মাত্ম জন্ময়তে হরি। হরি মাঝে মাঝে ধরাধামে অবতীর্ণ হন ধর্ম স্থাপনার জন্য। এই ধর্ম কি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এই প্রাতিষ্ঠানিক ধর্ম হতে পারে এই ধরনের ধর্ম, কিন্তু তার চাইতে বেশি মানুষ হলে মানুষের ধর্ম। সেজন্য বলা হয় প্রত্যহম প্রত্যবেক্ষেত নরশ্চৈতমাত্মন ইন্নু মে পুষ্পী তুল্যম ইন্নু সৎপুরুষৈ। প্রতিদিন ঘুম থেকে উঠে উঠে প্রত্যক্ষ করার চেষ্টা করবে। কি বাইরে না, বলছে নিজের চরিত্রটাকে প্রত্যক্ষ করার চেষ্টা করবে। তুমি যেভাবে জীবন যাপন করছো, মানুষ হয়ে মানুষের জীবন যাপন করছো না পশুর জীবন যাপন করছো? আমরা ঈশ্বরের আশীর্বাদে মানুষ হয়ে জন্মালেও মানুষের কাজ করি না, অনেক সময় পশুর জীবন যাপন করতে করতে একদিন পশুর মৃত্যুবরণ করছি। যে ঈশ্বরের আশীর্বাদে মানুষ হয়ে জন্মায় অথচ মানুষের মৃত্যুবরণ করতে পারে না, পশুর মৃত্যুবরণ করে, তার জীবন কি কখনো সফল হয়? চারিদিকে সমাজে কি দেখছি? বলছে রক্তে অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বিশ্বপত্রে। মহাকাল একটা ইতিহাস রচনা করছে, হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার করে, হত্যা খেলা চলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে চলেছে নিখিল বিশ্ব। হত্যার কারণে ঊর্ধ্বশ্বাসে প্রাণ পড়ে। চারিদিকে দেখালে হিংসা হত্যায় ভরে গেছে। এই হিংসা হত্যা কার কাজ? হিংসা হত্যা আসলে হচ্ছে পশুর কাজ, রাক্ষসের কাজ, দানবের কাজ। কিন্তু মানুষ সুখী আমরা পশুরা, রাক্ষসেরা, দানবেরা যেভাবে হিংসা হত্যা লীলা সংগঠিত করছি, বনের পশুরা লজ্জায় অন্তর্মুখ হয়ে যাচ্ছে নাকি? আমরা সবাই এখানে যারা আছি অন্তত শিক্ষার সঙ্গে যুক্ত। আজকের দিনে স্বামীজির মূর্তি প্রতিষ্ঠার সময় আমাদের এই প্রশ্নটি করতে হবে, আত্মসমীক্ষা করতে হবে। জগতের যে ক্ষতি হচ্ছে, বিশ্বের যে ক্ষতি হচ্ছে,